যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম জ্যানের দার্শনিক লেভেল লুক, এবং এই এপিসোডে আমরা শুরুতে দেখতে পাই জ্যান যেখানে রেখেছিল। তারপর জ্যান বলে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের রিয়েলম অনেকটাই ভালো, কারণ এইখানে যদি তোমাদেরকে কবর দেওয়া হয় এই জায়গাটা তোমাদের বিশ্রামের জন্য অনেক ভালো হবে। এদিকে গুইউ অবাক হয়ে বলে এই ছেলে 2 বছর আগে 9 স্টার পিক দার্শনিক লেভেলে ছিল এবং বর্তমানে সে দার্শনিক লেভেলকে ব্রেক করে ফেলেছে। এই জন্য আমাদের এই ছেলেকে অনেক তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, তাই অ্যাটাক করো। এটি বলে গুইউ তার স্টিক দিয়ে ওরা কালেক্ট করতে শুরু করে। অন্যদিকে থার্টি একজন তার পাওয়ার ইউজ করে সেখানে একটি ফরমেশন তৈরি করে ফেলে। তারপর গুইউ তার পাওয়ার ইউজ করে সেই ফরমেশনের চারপাশে ঘুরতে শুরু করে এবং তারপরেই তাদের পাওয়ার একসাথে করে তৈরি করে ফেলে 10,000 সোল লক, যার ফলে সেখানে অনেকগুলো পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই প্রত্যেকটা পোর্টাল থেকে একটি করে ডার্ক চেইন দিয়ে গুইউ অ্যাটাক করে দেয় জিয়ানের উপর। এদিকে জিয়ান বিন্দাস স্টাইলে তার দার্শনিক লেভেলের রিং অ্যাক্টিভ করে ফেলে এবং সেই রিং গুলো সামনের দিকে এসে বিভিন্ন রকমের অ্যানিমেশন করতে শুরু করে। এগুলো থেকে গুইউ বলে এখন মরো, এটি বলে তার ডার্ক চেইন দিয়ে জিয়ানের অ্যাটাক করে দেয় এবং ভয়ঙ্কর ভাবে অনেকগুলো ডার্ক চেইন জিয়ানের দিকে যাচ্ছিল। এর দিকে কুইন ভয়ে বলে জিয়ান, কিন্তু এদিকে জিয়ান হাত নড়িয়ে তার দার্শনিক লেভেলের রিং দিয়ে ছোট্ট একটা শিল তৈরি করে ফেলে এবং সেই অ্যাটাকটি সেখানেই থামিয়ে দেয়। এভাবে জিয়ান বড় বড় ভয়ঙ্কর চেইনগুলোকে দিয়ে সেই ছোট ছোট শিল দিয়ে আটকে দিয়েছিল। এদিকে জিয়ান হাত তোলে এবং তার পাওয়ার ইউজ করে সেই ডার্ক চেইনগুলোকে অবজার্ভ করতে শুরু করে। এর থেকে গুইউ তো অনেকটা ভয় পেয়ে যায়। তখন গুইউ জোরে বলে তিয়ানমিং তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন তিয়ানমিং বলে আমার ছোট্ট ডেমন গুলো বাইরে বের হয়ে আসো, আজকে তোমাদের জন্য ভালো ভালো খাবার দিব। এটা বলে তিয়ানমিং তার বুককে ব্রেক করে ফেলে, যার ফলে সেখান থেকে ভয়ঙ্কর ওরা বের হয় এবং তারপরে আমরা দেখতে পাই সেই ওরা থেকে বের হয়ে আসে তিয়ানমিং এর ডেমন গুলো। তারপরে সেই ডেমন গুলো অনেক স্পিডে জ্যানের দিকে যেতে শুরু করে। এটা থেকে জ্যান অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখতে পাই সেই ডেমন গুলো অনেকভাবে সার্কেল হয়ে জ্যানের দিকে আসছিল এবং জ্যানও তারপরে তার পাওয়ার রিলিজ করে, যার ফলে যে চেইন গুলো ছিল সেই চেইন গুলো জ্যানের ফরমেশনে থাকার সাথে সাথে সেখানে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু ডেমন গুলো সেইভাবে ছিল এবং অনেক স্পিডে এক এক করে জ্যানের দিকে যেতে শুরু করে। এটা থেকে মাস্টার ইয়েচেন অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু জ্যান নর্মালি তার হ্যান্ডস চেঞ্জ করে তার রিং গুলো কালেক্ট করতে শুরু করে, যার ফলে জ্যানের আগের ফরমেশনের রিং গুলো ব্রেক হয়ে যায় এবং সেই ব্রেক হয়ে গিয়ে জ্যানের কাছে গিয়ে এক এক করে একটি জায়গায় জড়ো হয়। একসাথে হওয়ার পর তখনই একটা লাইটিং জ্বলে ওঠে এবং সেই ছোট্ট ফরমেশন তৈরি হয়ে যায়। কিন্তু এদিকে তখনই সেই ডেমন গুলো জ্যানের ব্যাটা করে দেয়। এদিকে জ্যানের সেই ফরমেশনে অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাক্টিভ হয়ে গিয়ে সেই ডেমন গুলোকে নিজের ফরমেশনের মধ্যে আটকে ফেলে, যার ফলে এক এক করে প্রত্যেকটা ডেমনের বডি গোল্ডেন হতে শুরু করে এবং গোল্ডেন হয়ে ভ্যানিশ হয়ে যায়। এদিকে গুইউদের অনেক প্রবলেম হচ্ছিল। তখন গুইউ বলে এটা আবার কোন ধরনের দাও টেকনিক, এবং তখনই সেই ফরমেশন ব্লাস্ট হয়ে যাওয়ার সাথে সাথে গুইউ এবং থার্ড তিয়ানজন পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। সাথে তিয়ানমিং ধাক্কা খেয়ে পেছনের দিকে চলে আসে এবং তার বডি এবং কপাল ফুটো হয়ে গিয়েছিল। সাথে সে দেখতে পায় তার হাত পা একদম বার্ন হয়ে যাচ্ছে। এর থেকে মাস্টার ইয়েচেন অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে জ্যান তখনও সেই ফরমেশন নিয়েই দাঁড়িয়েছিল। এখানে আমার একটা কথা বলতে ইচ্ছে করলো, সেটা হলো বিটিডি স্টোরি কি ভালো হয়ে গেল? তারপর যে সেই ফরমেশনটিকে আলাদা করে ফেলে এবং তারপরে সেই পার্টগুলো দিয়ে আবার একটি নতুন ফরমেশন তৈরি করতে শুরু করে এবং সেটি তৈরিও হয়ে যায়। এবং জ্যান বলে এই টেকনিকের নাম হলো অ্যাংরি বুদ্ধাস রিকার্নেশন। কিন্তু অন্যদিকে তিয়ানমিং বলে গুইউ আমাকে বাঁচাও। তখন গুইউ নিজেকে কন্ট্রোল করে বলে তিয়ানমিং তুমি চিন্তা করিও না, আমাদের সোল হল তোমার বদলা অবশ্যই নিয়েই ছাড়বে। বলার সাথে সাথে গুইউ এবং থার্ড তিয়ানজন পালাতে শুরু করে। এদিকে তিয়ানমিং বলে বিশ্বাসঘাতক। তারপর তিয়ানমিং জ্যানকে বলে জ্যান আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমাদের প্রোফাউন্ড স্কাই সেক্ট তোমার কাছে আত্মসমর্পণ করবে। তখন জ্যান বলে অনেক লেট হয়ে গিয়েছে। এর শুনে তিয়ানমিং তো অনেক ভয় পেয়ে যায়। তখন তিয়ানমিং রেগে গিয়ে বলে যেহেতু তুমি আমাদেরকে মেরে ফেলতে চাচ্ছ তাহলে তোমরা সহ আমরা একসাথেই মারা যাই। এটি বলেই ওরা রিলিজ করতে শুরু করে, যার ফলে মাস্টার ফ্যাং সহ সবাই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং মাস্টার ফ্যাং বলে ব্যানশাং লেভেলের ফাইটার নিজেকে ডিস্ট্রয় করতে যাচ্ছে, তাই তাড়াতাড়ি সবাই মিলে একটা ডিফেন্সিভ শিল্ড তৈরি করো। অন্যদিকে গুইউরা পালাতে পালাতে এটি দেখতে পাই এবং বলে পাগল একটা, এটি বলে সে তার শিল্ড তৈরি করে ফেলে। এদিকে জ্যান একদম নর্মাল বিন্দাস স্টাইলে দাঁড়িয়েছিল, কিন্তু অন্যদিকে তখনই তিয়ানমিং তার বডি ব্লাস্ট করে দেয়। সাথে সাথে জ্যান তার রিং দিয়ে শিল্ড তৈরি করে ফেলে, যার ফলে শিল্ডের নিচে থাকা সাধারণ বা সকল ফাইটারদের আর কিছুই হয় না। কিন্তু এই ব্লাস্টের ওরা চারদিক ছড়িয়ে পড়ে এবং এই ব্লাস্ট এত পাওয়ারফুল ছিল যে পাহাড়গুলোকেও ডিস্ট্রয় করে দেয়। সাথে গুইউদের শিল্ডও ডিস্ট্রয় হয়ে আহত হয়ে পিছনের দিকে চলে যায়। এদিকে জ্যান তার ফরমেশনকে রিমুভ করে দেয়, কিন্তু মাস্টার ইয়েচেন মাস্টার তিয়ানা সহ সবাই অনেক অবাক হয়ে যায়। তখন একজন সাধারণ ফাইটার বলে ইয়াংসেক মাস্টার আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নকে রক্ষা করে ফেলেছে। তখন মাস্টার ইয়েচেনের মুখে একটা হাসি ফুটে ওঠে এবং গর্বের সাথে বলে জিয়ান। অন্যদিকে সাধারণ ফাইটাররা বলছিল ফলিং স্টার প্যাভিলিয়ন এখন সুরক্ষিত, আমরা এখন বেঁচে গিয়েছি, কিন্তু একজন ফাইটার পিছনের দিকে পালাচ্ছিল। কিন্তু জ্যান সেটি বুঝতে পারে। অন্যদিকে সেই ফাইটার পিছনের দিকে হড়তে হড়তে পালিয়ে যেতে যাবে, কিন্তু তখনই জ্যান সামনে চলে আসে। তখন জ্যান বলে ওল্ড ডেমন এখন বাইরে বের হয়ে যাও। এটি বলে জ্যান তার হাত সেই ফাইটারের কপালে রাখে, যার ফলে তিয়ানমিং এর সোল তখনই বাইরে বের হয়ে আসে। এদিকে তিয়ানমিং ভয় পেয়ে বলে সোল অ্যাটাক। তখন আমরা দেখতে পাই ফলেনার ফ্লেম তিয়ানমিং এর বডিকে একদম পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। তখন তিয়ানমিং বলে আমার সোল, এবং চিৎকার করতে করতে তিয়ানমিং সেখানেই মারা যায়। তখন একজন ইগলার বলে এই সোল তো ওনের বডি কেড়ে নিয়েছিল প্রায়। এদিকে সেই সাধারণ ফাইটার জ্ঞান ফিরে পায় এবং বলে থ্যাংক ইউ ইয়াং মাস্টার আমাদের জীবনকে রক্ষা করার জন্য। কিন্তু তখন যেন রাগে উপরের দিকে তাকায়। এটি দিকে গুইউ তো পুরো ভয় পেয়ে যায় এবং বলে একটা স্টেপ ইউজ করে ব্যানচাং লেভেলের ফাইটারকে মেরে ফেলেছে।
এমনকি তিয়ানমিংয়ের সোলও বাঁচতে পারেনি, তাই এখান থেকে তাড়াতাড়ি পালাও। এটি বলে তারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই জ্যান উপরে উঠে আসে এবং বলে আমি কি তোমাদেরকে পালাতে বলেছি। এটি বলে জ্যান তার রিং ফরমেশন বের করে ফেলে এবং সেটি অ্যাক্টিভ করে দেয়, যার ফলে সেই রিং ফরমেশনে ওরা চারদিক ছড়িয়ে পড়ে। সেই রিং ফরমেশনে একদম গুইউকে আটকে ফেলতে যাবে, কিন্তু তখনই গুইউ অনেক স্পিডে যে 30 জনকে ধরে তার সামনের দিকে ছেড়ে দেয়, যার ফলে সেই ফরমেশনের পাওয়ার গুইউর গায়ে লাগে না। কিন্তু 30 জন বলে গুইউ, কিন্তু তার সাথে সাথে 30 জনের হাত গোল্ডেন হতে শুরু করে এবং তার একটু সময়ের মধ্যে পুরো বডি গোল্ডেন হয়ে ব্লাস্ট হয়ে যায় এবং গুইউ তখন সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে জিয়ান বলে এখন তোমার পালা এবং এনার্জি কালেক্ট করতে শুরু করে। অন্যদিকে গুইউ পালিয়ে যাচ্ছিল এবং সামনের দিকে তাকে দেখতে পাই স্পেস পোর্টাল ব্রেক হয়ে গিয়ে সেখান থেকে ভয়ঙ্কর একটা পার্পল হ্যান্ড বের হয়ে আসে। এটা থেকে গুইউ হাসতে হাসতে বলে ফাইনালি ইল্ডার আপনি একটা পদক্ষেপ নিয়েছেন। কিন্তু সেই পার্পল হ্যান্ড গুইউকে নিয়ে জ্যানের দিকে যাচ্ছিল এবং বলে ওকে যে আবর্জনা কোথাকার, তোমরা অনেকেই শাওক্লানের ইয়াং মেম্বারের কাছে হেরে গিয়েছো। এদিকে ভেতরে গুইউ একটু কষ্ট পাচ্ছিল, কিন্তু তারপরে সেই পার্পল হ্যান্ড ফরমেশন জ্যানের দিকে যাচ্ছিল। এদিকে জ্যানও সেই তার রিং দিয়ে সেই পার্পল হ্যান্ড ফরমেশনের দিকে অ্যাটাক করে দেয়। যখন দুটি অ্যাটাক একসাথে লেগে যায় সেখানে ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক করে যায়। তারপর আমরা দেখতে পাই জ্যানের সেই অ্যাটাক পার্পল হ্যান্ডকে ধীরে ধীরে গোল্ডেন কালারে ট্রান্সফার করে দিচ্ছিল, কিন্তু তখনই জ্যানের সেই গোল্ডেন ফরমেশন ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে জ্যান ও পিছনের দিকে ধাক্কা খায়। অন্যদিকে সেই পার্পল হ্যান্ড ফরমেশন পিছনের দিকে যাচ্ছিল। এদিকে জ্যান বলে হুনক্লানের দাওসাং লেভেলের ফাইটার। অন্যদিকে গুইউ সেই হাতের মধ্যে থেকে বলে থ্যাংক ইউ ইল্ডার আমাদেরকে বাঁচানোর জন্য। আর জ্যান তুমি কি ভেবেছো এই স্পেসটা তুমি পুরোপুরি সিল করে ফেলেছো? আমাদের হুনক্লানের মধ্যে অনেকগুলো দাওসাং লেভেলের ফাইটার রয়েছে, তাই তুমি আমাকে কখনোই আটকাতে পারবে না। এটি বলে গুইউ হা হা করে হাসতে শুরু করে। এদিকে জ্যান কিছু না বলে তার রিং দিয়ে ফরমেশন তৈরি করতে শুরু করে এবং সেই ফরমেশনটি একদম গুইউর দিকে তাক করে রাখে। এটি দেখে তো গুইউ পুরাই ভয় পেয়ে যায়। এদিকে তখনই জ্যান সে অ্যাটাকটি ছেড়ে দেয়, যার ফলে সে অ্যাটাক গুইউর পেটে লেগে একদম গুইউকে পিছনের দিকে ফেলে দেয়। তখন গুইউ বলে আমাকে নিয়ে পালান, আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যান। অন্যদিকে জ্যান একদম এন্ট্রি মেরে উঠে দাঁড়ায় এবং বলে এখানে সারা জীবনের জন্য থাকো তুমি। তখন হ্যান্ড ফরমেশন মিস্ট্রেস ফাইটার বলে শাওক্লানের ইয়াং মেম্বার তুমি এতটাও অহংকারী হইও না। এটি বলে সে হ্যান্ড ফরমেশন জ্যানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জ্যানও তার হাতে থাকা রিং দিয়ে সেই অ্যাটাকের উপর অ্যাটাক করে, যার ফলে দুটি অ্যাটাক লাগার ফলে সেখান থেকে অনেক ভয়ঙ্কর বেরোতে শুরু করে। সাথে সে মিস্ট্রেস ফাইটারে বলে তুমি দাওসাং লেভেলের অনস্টারে চলে গিয়েছো, তাতে কি হয়েছে? তুমি আসলে পরিশেষে আমাদের হুনক্লানেরই একজন বন্দী হয়ে থাকবে। আর তুমি কি ভুলে গিয়েছো তোমার ফাদার এখনো আমাদের হুনক্লানের হাতে বন্দী? এর শুনে তো জেন আরো রেগে যায়। তখন জেন তার এনার্জি কালেক্ট করে তার পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে দুইটি অ্যাটাকের মাঝখানে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে জেন পিছনের দিকে একটু ধাক্কা খায়। অন্যদিকে সে হ্যান্ড ফরমেশন পোর্টালের মধ্যে চলে যাচ্ছিল। এদিকে জ্যান বলে যদি তোমার সাহস থাকে তাহলে পালাবে না। তখন সেই ফাইটার বলে যদি তোমার ফাদারকে সেভ করতে চাও তাহলে হুনক্লানের মধ্যে চলে আসো, সেইখানে আমি তোমার জন্য ওয়েট করব। এটি বলেই তারা সেখান থেকে চলে যায়। এদিকে জ্যান বলে হুনক্লানের সেই জায়গা আজ হোক বা কাল হোক আমি তো সেখানে যাবই। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জ্যানকে দেখতে পাই যে পিছনের ফাইটিং গ্রাউন্ডে আসে এবং এসে দেখতে পাই সে বার্ন হওয়া সাধারণ ডিসেবলদের। এদিকে তো জ্যানের অনেকটা মন খারাপ হয়ে যায়। তখন জ্যান ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং সেখানে সাধারণ ডিসেবলরা বলছিল সবাই ফরমেশন ধরে রাখো, এটি করতে যদি আমরা মরেও যাই তারপর আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নকে রক্ষা করতেই হবে। তখন সকল ডিসেবলরা হুম বলেছিল এবং সেই অ্যাটাক গুলো তাদের উপর এসেই পড়ছিল। তারপর জ্যান রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে এবং সেই ডিসেবলদের অবস্থা দেখে জ্যান একদম মন খারাপ করে সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। এই সিনটা অনেকটা ইমোশনাল ছিল। তারপর জ্যান সামনে আসে এবং তার হাত বাড়িয়ে একটা বার্ন হওয়া ডিসেবলের উপর রাখে। হাত রাখতে না রাখতে সে ডিসেবল একদম ধোয়া হয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এবং তার সাথে সাথে বাকি যে ডিসেবল গুলো একদম বার্ন হয়ে গিয়েছিল তারা একদম ধোয়া হয়ে উড়ে যায়। জ্যান একদম দাঁড়িয়ে সেই সিনটা দেখতে থাকে। জ্যানের মুখ দিয়ে কোনো একটা কথাও বের হচ্ছিল না। তারপর ডিসেবলদের ভ্যানিশ হওয়া এনার্জি উপরে উঠতে থাকে এবং ধীরে ধীরে ফলিং স্টার প্যাভিলিয়নের বিল্ডিং এর চারপাশে সে এনার্জি ছড়িয়ে পড়ে। এদিকে জ্যান মন খারাপ করে এনার্জি দেখে বলে আমি আসতে অনেক লেট করে ফেলেছি। অন্যদিকে মাস্টার ইয়েওয়েচেন মন খারাপ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে তারা মৃত্যুর সাথে লড়াই করে এই ফরমেশনকে টিকিয়ে রেখেছিল, তা না হলে তুমি বের হয়ে আসা না পর্যন্ত ডার্ক রিভার অ্যালায়েন্সকে আমরা কখনোই প্রতিরোধ করতে পারতাম না। এটা শুনে জ্যান আরো রেগে যায় এবং হাত বন্ধ করে বলে আইস রিভার ভ্যালি, পয়েন্ট লাইটিং প্যাভিলিয়ন, প্রোফাউন্ড স্কাই সেক্ট, তারা আমাদের অনেক মানুষকে মেরে ফেলেছে আর এইটার মূল্য তাদেরকে যে করেই হোক দিতেই হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হ্যান্সিনের মধ্যে দেখতে পাই যেখানে এক এক করে অনেকগুলো লাইটিং হচ্ছিল। তখনই হ্যান্সি আঘাত খেয়ে নিচে পড়ে যায়। এদিকে হ্যানজুয়ে এবং হ্যানিউ বলে ফাদার। তারপর আমরা দেখতে পাই তার উপরেই ছিল লেজনজি এবং বলে হ্যানফেই তাড়াতাড়ি আমার সাথে ভালো করে চলে আসো। তখন হ্যানফেই বলে যদি যুদ্ধে আমাদের পুরো হ্যান্ড ফ্যামিলিও মারা যায় তারপরও আমরা কোনো প্রতিরোধ ছাড়া হার মানবো না এবং আমরা কোনো দামাদামি করার জিনিস হতে চাই না, এটি বলে অ্যাটাক করে দেয়। কিন্তু লেজেন্ডজি ডস করে পিছনের দিকে এসে হ্যানফের পিছনে অ্যাটাক করে, যার ফলে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। হ্যানফে মার খেয়ে পড়তে যাবে কিন্তু তখন লেজেন্ডজি চলে আসে এবং তার উপর আবার অ্যাটাক করে, যার ফলে হ্যানফে আবার অন্যদিকে পড়তে শুরু হয়ে যায়। তারপর লেজেন্ডজি তার বুকে পাঞ্চ মারে, যার ফলে আবার তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। সাথে হ্যানফে মার খেয়ে গ্রাউন্ডে পড়ে যায়। তখন হ্যানজুই বলে গ্র্যান্ডফাদার। তখন হ্যানজুই রেগে গিয়ে বলে এটা অনেক খারাপ জিনিস। তখন সেখানে লেজু
লেজেন্ডি চলে আসে এবং তার ফাইটারদেরকে বলে তাড়াতাড়ি করো, তাদেরকে ক্যাপচার করে বন্দি করে নাও যাতে করে আমরা জিয়ানকে নিয়ন্ত্রণে রাখতে পারি। তখন সকল ফাইটার হুম বলে সামনে চলে আসে। তখন ফিতেন বলে তোমরা কি নিজের ইচ্ছায় আসবে নাকি আমি কিছু করবো? এটা শুনে হ্যানজু রেগে যায়, কিন্তু হ্যানিও তাকে থামিয়ে দেয় এবং তার ওয়েপেন বের করে ফিতেনের ব্যাটা করে দেয়, কিন্তু ফিতেন সেই ওয়েপেনকে সহজেই ডস করে ফেলে। তারপর হ্যানিও আবার তার ওয়েপেন নিয়ে ফিতেনের ব্যাটা করে দেয়, কিন্তু ফিতেন সেটাকে ডস করে হ্যানিকে পিছনের দিকে দিয়ে দেয়, কিন্তু হ্যানিও ফিতেনের উপর বারবার অ্যাটাক করতে থাকে এবং ফিতেন সেই অ্যাটাকগুলোকে সহজেই ডস করতে থাকে। সেই অ্যাটাকগুলোকে ডস করে হ্যানিওর ওয়েপেনকে ফেলে দিয়ে হ্যানিওকে পাঁচ মেনে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়, সাথে বন্দিও করে ফেলে। এটি দেখে হ্যানজিও বলে সিস্টার, সাথে তার ফাদার এবং গ্র্যান্ডফাদারকে বন্ধু করে ফেলে। এটি দেখে হ্যানজিও একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে সে পিছনের দিকে পালাতে শুরু করে। এটি দেখে ফিতিয়ান বলে এত ইচ্ছা এবং তারপরেই সে নাই হয়ে যায় এবং এরপর পরই সিনও চেঞ্জ হয়ে যায় এবং আমরা নর্দার্ন অঞ্চলের ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই, যেখানে লেজেন্ডজি বলে হ্যান্ড ফ্যামিলির মেম্বারদেরকে ভালো করে সুরক্ষা দিয়ে রাখো, কারণ ফলিং স্টার প্যাভিলিয়ন যখন তখন বিপদ নিয়ে আসতে পারে আমাদের ওপর। তখন সবাই হুম বলে, তখনই অন্যরকম বুঝতে পারে এবং লেজেন্ডজি সামনের দিকে তাকায়। তখন লেজেন্ডজি বলে এখানে কারা? তখনই একজন ফাইটার সামনের দিক থেকে আসে, কিন্তু লেজেন্ডজি তাকে আটকে দেয়। শিল্ডারকে দেখে লেজেন্ডজি বলে কারা এখানে, নিজেদেরকে প্রকাশ করো। তখনই এক এক করে ফলিং স্টার প্যাভিলিয়নের ইল্ডাররা বের হয়ে আসে এবং তার সাথে বের হয়ে আসে জিয়ান। তখন জিয়ান বলে ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়ন তোমরা কি তাড়াতাড়ি ডিস্ট্রয় হওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? এটি বলে জিয়ান প্রেসার অ্যাটাক করে এবং অ্যাটাকের ফলে কিছু ফাইটার এবং ইল্ডাররা সেখানে একদম মারা যায়। এদিকে প্রেসার অ্যাটাক দেখে লেজেন্ডজি বলে দাওশ্যাং ড্যাম, এটা কিভাবে সম্ভব? অন্যদিকে হ্যানজুইরা অবাক হয়ে বলে জিয়ান। এদিকে লেজেন্ডজি বলে জিয়ান তাড়াতাড়ি কোনো কিছুই করিও না, কারণ হ্যান্ড ফ্যামিলি আমার হাতে এখনো বন্দী রয়েছে, তুমি কি তাদের জীবনের ভয় করছো না? এটি বলে সে তার ঠান্ডার পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে হ্যানিউ এবং হ্যানজু অনেকটা কষ্ট পেতে শুরু করে। এটি শুনে জিয়ান বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তখন লেজেন্ডজি বলে ডার্ক রিভার অ্যালায়েন্স প্রোফাউন্ড স্কাই সেক্ট নিয়ন্ত্রণ করে এবং সেইখানে আমাদের ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়ন অনেক কম সময় অংশগ্রহণ করেছিল, আর যদি তুমি আমাদেরকে ছেড়ে দাও তাহলে এখন থেকে আমাদের ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়ন তোমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের বিষয়ের মধ্যে কখনোই যাবে না। এটা শুনে জেন অনেক রেগে যায় এবং বলে প্রোফাউন্ড স্কাই সেক্ট নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। এটা শুনে লেজেন্ডজি চুপ হয়ে যায়, কিন্তু অন্যদিকে জিয়ান তার হেভি রুলার বের করে ফেলে এবং বলে গত 2 বছর ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়ন তোমরা তোমাদের পাওয়ার ইউজ করে অন্যদেরকে অনেক বিরক্ত করেছো, সাথে বারবার আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নকে হয়রানি করেছো। এছাড়া আমার বিরুদ্ধে 3000 থান্ডার টেকনিক চুরির অপবাদ দেওয়া হয়েছিল, সাথে জুনিয়রদের দিয়ে তোমাদের সেক্ট প্রোটেকশন ফরমেশন আমার বিরুদ্ধে ইউজ করেছিলে। এই সবকিছু আমি সহ্য করেছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গীদেরকে মেরে ফেলেছো, সাথে আমার বন্ধুদেরকেও বন্দী করেছো, আমি আর তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। এটি বলে জিয়ান তার হেভি রুলার নিয়ে লেজেন্ডের দিকে অ্যাটাক করে দেয়। এটা দেখে লেজেন্ডের বুক কেঁপে ওঠে, কিন্তু তখনই জিয়ান তার হেভি রুলার দিয়ে একদম লেজেন্ডের বুকে মেরে দূরে ফেলে দেয়, সাথে তার হেভি রুলার ছুড়ে ফিতিয়ানকেও ফেলে দেয় এবং তারপরে হেভি রুলার নিজের কাছে নিয়ে এসে তার হেভি রুলার গ্রাউন্ডে মারে, যার ফলে কিছু ফাইটার সেখানে মারা যায় এবং কিছু ফাইটার এবং পাথর পাতার মতো ভাসতে শুরু করে। সেখান থেকে অনেক এনার্জি বেরোচ্ছিল। তারপর আমরা হেভি রুলারকে দেখতে পাই যেখান থেকে হেভি রুলারের বডি থেকে ভয়ঙ্কর লাভা বেরোচ্ছিল। তারপর জিয়ান হেভি রুলারকে নিজের কাছে নিয়ে নেয় এবং হাত তুলে বলে ফিতিয়ান। অন্যদিকে ফিতিয়ানের গলা এনার্জি ধরে ফেলেছিল। এদিকে জিয়ান তখনই হাত মুভ করে, যার ফলে ফিতিয়ানের ঘাড় সেখানেই একদম মোটকে গিয়ে উপরে উঠে যায়। তারপর জিয়ান ফিতিয়ানকে ধরে ফেলে দেয় এবং বলে আমাদের 38 জন ব্রাদারকে তোমরা ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়ন মেরে ফেলেছো, তাই আজকে সেই রক্তের বদলে তোমাদেরকে রক্ত পরিশোধ করতেই হবে। তারপর লেজেন্ডজি উঠে দাঁড়ায় এবং বলে জিয়ান আমাদের ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়নের সাথে হেভেন রেড এবং ফিনিক্স ক্ল্যানের ভালো সম্পর্ক রয়েছে, তাই তুমি যদি আমাদের ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়নকে ডিস্ট্রয় করে দাও তাহলে হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যান কখনোই তোমাদেরকে ছেড়ে দিবে না। তখন জিয়ান ফরমেশন অ্যাটাক তৈরি করতে করতে বলে হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যান তার কি এতটা শক্তিশালী? এদিকে লেজেন্ডজি হেসে বলে জিয়ান আমি হ্যান্ড ফ্যামিলির সবার গায়ে লাইটিং মার্ক সিল করে দিয়েছি, তাই আমি যদি একটা সামান্য চাপ দিই তাহলে হ্যান্ড ফ্যামিলি এবং তাদের সবাই একদম ব্লাস্ট হয়ে মারা যাবে। আমিও দেখতে চাই তুমি কত দ্রুত মানুষকে বাঁচাতে পারো, নাকি আমার হাত তোমার চেয়ে। এটি বলার সাথে সাথে লেজেন্ডজির পুরো বডি গোল্ডেন এনার্জি দিয়ে কভার হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে লেজেন্ডজি চিৎকার করতে করতে সেখানেই ভ্যানিশ হয়ে মারা যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বোটকে দেখতে পাই, যেখানে বোটের মধ্যে জিয়ান বলে সিনিয়র সিস্টার আমি আপনাদের সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিলাম, তাই সরি। এটি শুনে হ্যানিও মাথা নাড়ে এবং বলে তুমি যদি নাও থাকতে তাহলে ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়ন আমাদের হ্যান্ড ফ্যামিলিকে তখনও শান্তি মতো থাকতে দিত না, তাই নিজেকে দোষ দিও না। এটি শুনে জিয়ান বলে অন্যরা এখন কেমন আছে? তখন হ্যানজি বলে গ্র্যান্ডফাদার এবং তার ইনজুরিটা অনেকটাই গুরুতর ছিল, তাই তার কিছুটা বিশ্রাম দরকার যাতে করে তিনি তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তখন যে একটি জেট বোতল বের করে বলে এই মেডিকেল পিলগুলো ইল্ডার হ্যান্ডকে দিও, তাহলে তিনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তখন হ্যানজি সেই জেট বোতলটা নিয়ে খুশি হয়ে যায় এবং বলে থ্যাংক ইউ। তারপর তাদের ফাদার আসে এবং জিয়ানকে গ্রেট করে বলে থ্যাংক ইউ ইয়াং ফ্রেন্ড জিয়ান আমাদেরকে বাঁচানোর জন্য। তখন জিয়ান বলে আমি 2 বছর বন্ধভাবে কাল্টিভেশন করেছিলাম এবং আমি কখনো ভাবতেও পারিনি আমি আগে যা করেছিলাম তার ইফেক্ট আপনাদের উপরও পড়বে। এই জিনিসটা আমাকে অন্যরকম করে তুলেছিল। তখনই সেই জায়গাটা কেঁপে ওঠে এবং সবাই সেদিকেই তাকায়। সেখানে দেখতে পাই ওয়াইল্ড রাইডিং প্যাভিলিয়ন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তখন জিয়ান বলে আজকের পর থেকে নর্দার্ন অঞ্চলে কোনো
অয়েল লার্নিং প্যাভিলিয়ন আর থাকবে না। এখন যদি হ্যান্ড ফ্যামিলি ইন্টারেস্টেড থাকে তাহলে এই জায়গাটা আপনারা নিয়ে নিতে পারেন। আর এই জন্য আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন আপনাদেরকে একদম ফুল ভাবে সাপোর্ট করবে। এর শুনে দুই সিস্টার খুশি হয়ে যায়। তখন তাদের ফাদার বলে আমাদের হ্যান্ড ফ্যামিলি নর্দার্ন অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা নেই। আমরা শুধু আশা করছি আমরা যেন নর্দার্ন অঞ্চলে একদম শান্তিভাবে বসবাস করতে পারি। আর যেহেতু ইয়াং ফ্রেন্ড জিয়ান আমাদেরকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে তাহলে আমরা তোমার সবকিছু মেনে চলবো। এটি বলে গ্রিট করতে যাবে কিন্তু তখনই জিয়ান আটকে দেয়। এদিকে হ্যানজিও বলে থ্যাংক ইউ জিয়ান। তখন হ্যানিও বলে তোমার কাছ থেকে এটা আমাদের অনেক বড় অনুগ্রহ বা পাওনা। তখন জিয়ান বলে সিনিয়র সিস্টার আপনি অনেক দয়ালু, এটা বলতে হবে না, এবং মাথা নাড়ায়। সাথে দুই সিস্টারের মাথা নাড়ায়। তারপর জিয়ান সামনে দিয়ে আসে এবং বলে প্রোফাউন্ড স্কাই সেক্ট এবং আইস রিভার ভ্যালি। পরবর্তীতে এখন তোমরা, এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।